রুটি দিয়ে খেতে এই ডিশটা দুর্দান্ত লাগে। দেখুন, আপনারা বলুন কি দিয়ে বানিয়েছি ডিশটা, কত সুন্দর হয়েছে। আমি এটার ঝোল রাখিনি, গা মাখা এমনি করে করেছি, যেহেতু এটা আমি রুটি দিয়ে সার্ভ করব, তার জন্যে এটা ঝোল দিয়ে ভাত দিয়ে ভালো লাগে। নমস্কার বন্ধুরা, এমজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এই যে 3টে কাঁচকলা দিয়ে আর একটা আলু দিয়ে দারুণ একটা রেসিপি তৈরি করব। তো চলুন দেখুন কি করে করছি। দেখুন, এখানে 3টে কাঁচা কলা নিয়েছি। কাঁচা কলা 3টেকে এভাবে কেটে নেব দুফালা করে। এটাকে সেদ্ধ করে নেব, ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম, জল থেকে ছেঁকে নেব। এবার আমি এগুলোর ছিলকাগুলো ফেলে এগুলোকে নিয়ে নেব। কাঁচকলা আলু দুটোরই ছিলকা ছুলে নেব। এবারে একটা কড়াই বসিয়ে দিলাম, গরম হতে দিলাম। এর মধ্যে নুন দিয়ে দিলাম, ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো, ছোটো চামচের হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে মেখে নিলাম। এমনি করে এটাকে মেখে নেব, খুব ভালো করে মাখতে হবে। মাখা হয়ে গেছে। মাখার পর এটার মধ্যে অ্যাড করব এই যে বড় চামচের 2 চামচের মতো বেসন। বেসন দিয়েও এটাকে ভালো করে মেখে নিব। মাখতে থাকতে হবে, দেখতে হবে যেন আঠা আঠা হয়, জল জল ভাব না থাকে। এবার কড়াইটা আমার গরম হয়ে গেছে। কড়াইটা গরম হয়েছে, এর মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে আমি এখানে একটা মশলার পেস্ট করে নিব। হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, ছোটো চামচের একটু জল দিয়ে এটাকে মিক্সড করে রেখে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। দেখুন, এবার আমি এগুলোকে এই সাইজ করে এভাবে বড়া করে নেব। গোল করেও করা যায়, আমি এইভাবে শেপটা দিয়েছি, দেখতে ভালো লাগবে। বড়াটা এভাবে করতে হবে, গ্যাসটা সিম করে। একদম একটা পিঠ পুরো হবে, তারপর এটাকে পাল্টে মারতে হবে। এদিকে একটা ছোট্ট পেস্ট করে নেব, একটা পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কার একটা মিক্সড পেস্ট করে নেব, এতে জল দেব না। দেখুন, বড়াটা আমি একদম নিচটা করে নেব, তারপর পাল্টাচ্ছি। এই যে পুরো নিচটা হয়ে গেছে, এবার আমি পাল্টে মারব। এভাবে দুপাশ করে নিতে হবে। পুরো এভাবেই করতে হবে দুপাশ। যদি আগে থেকে পাল্টি মেরে দিই তো ভেঙে যাওয়ার ভয় থাকে। এই রেসিপিটাতে এই বড়াটাই ভালো করে ভাজতে হয়, নয়তো রেসিপিটা ঠিক দেখতে ভালো হবে না, খেতে স্বাদ একই হবে, মানে দেখায় সুন্দর হবে না। এই জন্য বড়াটাকে ভালো করে ভেজে নামাতে হবে। সবগুলোকে আমি এভাবে ভেজে তুলব। আমার দেখুন দুপাশ হয়ে গেছে, এবার একটা একটা করে আমি নামিয়ে নেব। সবগুলোকে এইভাবে ভেজে নেব। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এই কড়াইয়ের মধ্যে একটা শুকনো লঙ্কা, হাফ চামচ ছোটো চামচের গোটা সাদা জিরে, একটা তেজপাতা দিয়ে দিলাম। তারপর এর মধ্যে যে একটা পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কার রং ধরা লঙ্কা ছিল, পেস্ট করেছি, সেটাকে একটু সাঁতলে নেব। পেঁয়াজের গায়ে যে জলটা থাকে ওটাকে মেরে নেব। এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, বড়াতেও নুন দিয়েছিলাম, ওই বুঝে নুনটা দিয়েছি। এবারে এটাকে পুরো জলটা মেরে নেব। তেল বেরোবে যখন, এই যে দেখুন পুরো সাতলানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এবার যে পেস্টটা করে রেখেছিলাম মশলার, জল দিয়ে ওটা দিয়ে দিলাম। এটা একটু নেড়ে চেড়ে এটাকেও আমাকে সাঁতলে নিতে হবে, মশলাটা সাঁতলাতে হবে। দেখুন মশলাটাও আমার সাঁতলানো হয়ে আসছে প্রায়। দেখুন মশলাটা আমার সাঁতলানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ছোটো বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। আর জল দেওয়া চলবে, ঝোল ঝোল করলে আমি আরও জল দিতে পারতাম, যেহেতু আমি গা মাখা করব, আমি রুটির সঙ্গে রেসিপিটা করছি, তার জন্য আমি গা মাখা করছি। ভাতের সঙ্গে করলে একটু ঝোল ঝোল হলেই ভালো হয়। এর মধ্যে এগুলো বড়াগুলো দিয়ে দেবো, বেশিক্ষণ ফোটাবো না, কারণ কাঁচকলা আর আলুতে যখন বড়া করা হয় বেশিক্ষণ ফোটালে এগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। একটু সময় ফোটাবো, মশলাটাকে ভালো করে সাঁতলে নিয়েছি, তার জন্য একটু ফোটাবো।
দেখুন পুরো এর মধ্যে হাফ চামচ থেকেও কম গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম উপর থেকে ছিটিয়ে। খুব নাড়াচাড়া করলে এগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে, খুন্তি দিয়ে এভাবে নাড়তে হবে নিচ থেকে। দেখুন একটা বড়াও ভাঙেনি। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, অবশ্যই আপনাদের হয়ে গেছে। আমি নামিয়ে নেব, অবশ্যই আপনাদের ভালো লাগবে, একবার ট্রাই করে দেখবেন।